তুই আমি কিন্তু তুই যেটা লুকিয়ে রাখিস ভয়, সন্দেহ, লোভ, আমি সেই রূপ যাকে তুই স্বীকার করিস। তুই ভাবছিস তুই বীর, তুই রানীকে বাঁচাতে চাস নাকি নিজেকে রাজা বানাতে চাস? তুই সত্য জানতে চাস নাকি নিজের গল্প বাঁচিয়ে রাখতে চাস? এক মুহূর্তে ছাইটি রূপ নিল এক মায়ের, দাদু, এমনকি সেই কালো পাখি যে তাকে দিঘির দিকে এনেছিল। আদিত্য মাথা নিচু করে রইল। তার হাত কাঁপছে, হৃদয় থেমে যেতে চাইছে। তখনই তার কানে ভেসে এলো প্রাণের কণ্ঠস্বর। ভয় মানে না হার মানে, ভয় মানে তুই এখনো অনুভব করিস। এখন সিদ্ধান্ত তো। আদিত্য চোখ বন্ধ করল, গভীরভাবে নিঃশ্বাস নিল আর বলল, আমি ভয় পাই, কিন্তু তবুও আমি সামনে এগোবো। যদি আমি নিজেকে জয় না করতে পারি তবে কাকে বাঁচাবো? তার কণ্ঠ গর্জে উঠল দিঘির জলে। আর তখনই ছায়াটি চিৎকার করে গলে গেল, একটি কালো ধোঁয়ার মতন মিলিয়ে গেল। আদিত্য এগিয়ে গেল, হাত বাড়ালে স্পর্শ করল। মণিটি স্পর্শ করতেই জলের তলায় সব কিছু কেঁপে উঠল এবং প্রাসাদটি ভাঙতে শুরু করলো। মেয়ের চোখ ধীরে ধীরে খুলল এবং তার কণ্ঠে ফিরে এলো সুর। তুই করেছিস, সে বলল। তুই শুধু অভিশাপ ভাঙিসনি, তুই নিজেকে চিনেছিস, সেই কাজ যা শত রাজাও পারেনি। তার কপালে তিলক জল জল করতে লাগলো। দিঘির জল ধীরে ধীরে উপর কালো পাখিটি হাজির হলো, কিন্তু এবার তার চোখে আগের মতো আগুন নেই, ছিল শান্তি। পাখিটি বলল, আমার কাজ শেষ। আমি ছিলাম রানীর শাস্তি, তার রক্ষাকর্তা এবং তোর পথ প্রদর্শক। এখন আমি আবার ফিরে যাব তার আসল রূপে, অগ্নিদেবীর দূত হিসেবে। আদিত্য বিস্ময়ে তাকিয়ে রইল। রানী ধীরে ধীরে তার সামনে এসে হাত রাখলো তার কাঁধে। তুই শুধু আমার রাজ্য নয়, আমার হৃদয়কে বাঁচিয়েছি। এখন আমি একেবারে জন্য সত্য জানতে চাই, তুই কে? আদিত্য একটু হাসল। আমি শুধু একজন মানুষ যার বুকে ভয় ছিল, কিন্তু সে তবুও এগিয়েছিল। দিঘির জল যখন আবার স্বাভাবিক হলো তখন চারপাশে যেন নতুন আলো ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ এসে দেখলো দিঘির জল এখনো স্বচ্ছ। দিঘির পাড়ে গড়ে উঠল ছোট ছোট ফুল, আর মাঝখানে ভেসে আছে এক অগ্নিমণি ফুল, যেটা কেবলই তখন ফুটে যখন সত্য ও সাহস মিলেমিশে এক হয়। ধন্যবাদ।